শেখ হাসিনার নেতৃত্বে গত ১.৫ দশকে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যে উচ্চতায় উঠেছিল, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তা ক্রমশ অবনতি ঘটছে। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে নানা ইস্যুতে নতুন করে দিল্লি ঢাকার সম্পর্ক সাপে নেউলে রূপ পেয়েছে। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের বর্তমান শাসক দল বিজেপি শেখ হাসিনার পতন মেনে নিতে না পারায় সম্পর্ক জটিলতার দিকে ধাবিত হয়েছে। সংখ্যালঘু ইস্যুকে সামনে এনে ভারত সরকার ও দেশটির গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। এতে ব্যবহৃত হচ্ছে বিকৃত ও মিথ্যা তথ্য। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের বর্তমান আচরণ মূলত রাজনৈতিক। শেখ হাসিনার সরকার থাকা অবস্থায় সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো নিয়ে তারা নীরব ছিল, কিন্তু নতুন সরকার আসার পর এসব ইস্যুতে অতিরিক্ত সরব হয়েছে। এটি ভারতের কৌশলগত উদ্দেশ্য স্পষ্ট করে। বাংলাদেশ ভারত সম্পর্কের এই নতুন পর্বে দুই দেশের মধ্যে একাধিক চ্যালেঞ্জ উঠে এসেছে। সীমান্ত সমস্যা, নদীর পানি বণ্টন এবং আমদানি রপ্তানি সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধানের কোনো অগ্রগতি নেই। ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা বাড়তে থাকায় বাংলাদেশে ভারত বিরোধী মনোভাবও বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, ভারতকে মনে রাখতে হবে বাংলাদেশের অর্থনীতি ও নিরাপত্তা, বিশেষ করে তাদের উত্তর পূর্বাঞ্চলে শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে যদি সম্পর্কের অবনতি ঘটে, তবে এর প্রভাব ভারতেও পড়বে। এদিকে বাংলাদেশ সরকারের তরফে বলা হয়েছে, তারা সম্পর্ক স্বাভাবিক করতে প্রতিশ্রুতিবদ্ধ। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফরেন অফিস কনসালটেশনে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এ বৈঠকে শেখ হাসিনার ইস্যু আলোচনায় আনা হবে না বলে জানানো হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারত এবং বাংলাদেশ উভয়েরই উচিত বাস্তবতা উপলব্ধি করা। বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে তা ভারতের দিক থেকে সহজভাবে গ্রহণ করা উচিত। এফওসি হচ্ছে একটি সুযোগ, যা দুই দেশের মধ্যকার জটিলতা নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। অন্যদিকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা, যেমন ভিসা সীমিত করা, বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া বন্ধ করা, সম্পর্কের অবনতির দিকে ইঙ্গিত করে। কলকাতায় বাংলাদেশের উপহাই কমিশনের বাইরে সহিংস বিক্ষোভ এবং ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের বিষয়টি নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন। ঢাকার পক্ষ থেকে বলা হচ্ছে, ভারতীয় মিডিয়া যেভাবে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা ছড়াচ্ছে তা কোনোভাবেই সম্পর্ক স্বাভাবিক করতে সহায়ক নয়। তবে কংগ্রেস নেতা শশী থারুর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অতিরিক্ত মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হওয়া উচিত, তবে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের এই সংকটময় পর্বে দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, পুনর্গঠন ও সম্পর্ক স্বাভাবিক করার দায়িত্ব কূটনৈতিক নেতাদের উপর বর্তায়। এফওসি বৈঠকে কি নতুন করে সম্ভাবনার দরজা খুলে দিতে পারবে? উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।